বিশাল আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কতটা দুর্গম এই এলাকা এবং কত বৃহৎ এই পাহাড়ি এলাকা। এখানে আসলে কোনো একটি একক বাহিনীর পক্ষে সম্ভব না, এখানে স্থানীয় লোকজনের সচেতনতাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আর যেটা বললেন যে সাঁড়াশি অভিযান, সেই সাঁড়াশি অভিযানের জন্য আমরা অবশ্যই অপহরণ হওয়ার জন্য অপেক্ষা করব না। অপহরণ হোক আর না হোক, এখানে যে ডাকাত দল তাদের যে অপহরণ কার্যক্রম পরিচালনা করছে সেজন্য আমরা খুব শিগগিরই আমরা র্যাব এপিবিএনের একটা বড় সামর্থ্য এখানে আছে, বড় একটা টিম এখানে আছে, তাদের সঙ্গে অধিনায়ক 16 এপিবিএনের সাথেও আমাদের এই ব্যাপারে কথা হয়েছে, উনি বেশ আগ্রহী। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা এ ধরনের ঘটনা আর না ঘটে এবং কমে যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, সেজন্য আমরা খুব দ্রুত এটা আমরা আচ্ছা ওই এটা বিন আলোতে তো র্যাব ফাইলে অভিযান চালায় বিনে চালায় তোরা ভয় পারনে তোরা জানো না আরে অভিযান মধ্যে এতরে তোমরা সিবল লগত র্যাবর গাড়ি হওয়ান আছে আর নেসারি বা গেরো মা পুলিশের গাড়ি হওয়ান দিয়ে কি তারা নেট দেন, তারপর নেট এর মধ্যে তারপর হারে মারে হয়তো তবা মাঝি তবা র্যাব লই আসছে, তারপরে ফাঁসার আছে র্যাবর গাড়ি পুলিশের গাড়ি আছে তো সুদানি তোরা বিন সকালে তোরা কোয়ার মানি খরচ দিবা লাগি তাহলে র্যাব গইলে তো হই পারে তারা র্যাব অনলা সিবল লগত ডুবন দেয় ইন তারা হইবা তারা কিন্তু দুয়া মানুষ লামাই দিয়ে এতে ডার শুয়ে এতে দুয়া মানুষ লামা দিয়ে একজনের হাতের মুখে ব্যাগ আছে, একজনের হাতের মধ্যে একটু একটা পিস্তল আছে, দুজন মাইল লামা দিয়ে ওরা বলছে আমরা হয়তো র্যাব রস মানে এখান থেকে বলছে সিবল লোক থেকে অনেক ল্যাব ঢুকছে ওরা, তারপরে আমাকে বলছে তোকে মেরে ফেলবো। এটা সব র্যাব হয়তো তোর বাবা আনছে, আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা সবাই বল্লকের কিছু আছে ওরা। আপনারা যখন বল্লকের যেটা মর্কেজ ছিল সেখানে যাই দেখুন দাঁড়াইছেন, সেটাইও ওদেরকে কল করে বলে দিয়েছে, বলছে এখন বল্লকে এখন বলছে পুকুর ফাড়ে আপনারা যেখানে যেখানে যাচ্ছে সেখানে র্যাব যেখানে যাচ্ছে সেকেন্ডে নাকি ওরা সেকেন্ডে ওরা জানে। তো তথ্য পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি এবং আমাদের স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা আমাদের মতো করে গতকাল সারা দিনব্যাপী আমরা অভিযান পরিচালনা করি। গতকাল রাতে আমি বেশ কয়েকজন সাংবাদিককে বলেছিলাম যে আজকে আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন আমাদের কাছে আসবে এবং সেটা দিয়ে আমরা অধিকতর নজরদারি করতে পারবো। আজকে ভোরবেলা থেকেই আমরা এই প্রস্তুতি শুরু করি। ভোরবেলা থেকেই আমাদের প্রায় 4টি পয়েন্টে আমরা ড্রোন সহ প্রবেশ করি এবং মূলত আমাদের 2টি ড্রোন সার্বক্ষণিকভাবে এই সম্পূর্ণ এলাকা নজরদারি করে। আমরা নিজেরাও বেশ 3টি জায়গায় আমরা নিজেরা পাহাড়ের বেশ গভীরে ঢুকে যাই। বন বিভাগের প্রায় 1.5 শতাধিক সদস্য আমাদের সাথে ছিলেন। আমরা র্যাবের CPC 1 এবং আমার সাথে CPC 2 এর কোম্পানি কমান্ডার মহোদয় আছেন, তিনি ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবে যে বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি সকাল থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থেকে একদম গহীন অরণ্যে কিন্তু আমাদের সাথে ছিলেন। একই সাথে কিন্তু আমাদের সাথে আপনাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অভিযানটা কিভাবে পরিচালিত হয়েছে, আমরা কি করেছি সারাদিনই আপনারা এই ব্যাপারে আপডেট পেয়েছেন। বিকেলের দিকে আমরা একটা কন্ট্যাক্ট পাই যেখানে অপহরণকারীদের কাছে খাবার নিয়ে যাচ্ছিল এরকম একটা দলকে আমরা পাহাড়ের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তাদেরকে আমরা ধাওয়া করি এবং তাদেরকে ধাওয়া করার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা এই তথ্য পাই যে তারা শেষ মুহূর্তে আমাদের যারা অপহরণ হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যারা এর সাথে জড়িত ছিল তারা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে আমাদের এই অভিযানটি শেষ হচ্ছে না। আমরা এই অভিযানটি আরও সামনে এগিয়ে নিয়ে যাব। যারা আছি আমাদের ড্রোনের আওয়াজ শুনেই তারা শেষ মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য হয়। তো আমাদের এই অভিযান আরও চলবে যতক্ষণ পর্যন্ত অপহরণকারীরা গ্রেফতার না হয়, আমাদের অভিযান চলবে। ধন্যবাদ।